আমি এখন তোমাদেরকে আলিয়া কাট জামাটি কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে দেখো আমি কাপড়টিকে একটি ভাঁজ করে নিচ্ছি, পরে আরও একটি ভাঁজ করে নিচ্ছি। মোট দুইটি ভাঁজ করে 4টি পার্ট করে নিয়েছি। এখানে আমি সামনের এবং পিছনের দুটো পার্ট একসাথে কাটিং করব। এখন আমি মার্জিন করে নিয়েছি, সেলাই মার্জিন। এখন আমি কোমরের লাম্বার মাপটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চিতে, 4.5 ইঞ্চিতে আরমোলের দাগ দিয়ে নিয়েছি। এখন আমি শোল্ডার নিয়ে নেব 5.5 ইঞ্চিতে। দেখো, এটা 4 বছরের একটি বাচ্চার জামা। তোমাদের যার যতটুকু শোল্ডারের মাপ আছে ওই অনুযায়ী নিয়ে নেবে। আমি এখন বডির দাগ দিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চিতে। আমার বডি হচ্ছে 30 ইঞ্চি আর কোমর হচ্ছে আমার 28 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি আরমোলের শেপটাকে মিলিয়ে নিব এবং রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এখন দেখো, বডি আর কোমরের মাপটাকে আমি মিলিয়ে নিয়েছি। নিচ থেকে আমি 1 ইঞ্চিতে ডাউন শেপ দিয়ে নিলাম। এখন আমি শেপ অনুযায়ী কাটিং করে নিব। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। তাহলে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। এখন আমি 2.5 ইঞ্চিতে চাকান কেটে নিচ্ছি, সেটার গলার জন্য। আমি পরবর্তীতে গলা কাটিং করে নিব বক্রমে, সেজন্য এখন কাটিং করে দেখালাম না। এখন আমি নিচ থেকে ওই ডিজাইনটার জন্য কাটিং করে নিব। 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি কোনাকুনিভাবে সেলাই মার্জিন পর্যন্ত ঠিক দাগ দিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করলেই এই জামাটা কাটিং করতে পারবে। এটা খুবই সহজ। এখন আমি কাটিংটা করে নিলাম। এখন আমি নিচের সাইডটা কাটিং করে নিব লাম্বার মাপ অনুযায়ী। আমার লম্বা হচ্ছে 30 ইঞ্চি। আমি 9 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা লম্বা নিয়ে নিয়েছি। আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা লম্বাই করে নিয়েছি। আমার সামনের পার্ট 3 ইঞ্চি বেশি লম্বা পিছনের পার্ট থেকে, কারণ আমি 3 ইঞ্চি জামার সামনের পার্টটা কাটিং করে নিয়েছিলাম, উপরের পার্টটা কোনাকুনিভাবে। এখন নিচের পার্টটাও এভাবে কোনাকুনিভাবে কাটিং করতে হবে। দেখো আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমার মতো করে তোমরা দাগটা দিয়ে নেবে। আমি একই রকমের দুইটা জামা কাটিং করেছি, সেজন্য আমি নিচের সাইডটা উপরের সাইড একটু আলাদা হয়ে